গ্রহরা অনবরত অবিরত ঘুরে চলেছে এই মহাবিশ্বে বা ইউনিভার্সে, বা আমরা যদি বলি মহাকাশে। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী কোনো বস্তুই স্থির নয়। আমাদের জ্যোতিষশাস্ত্রে আমরা যে নবগ্রহ নিয়ে আলোচনা করি, সেই নবগ্রহরাও কিন্তু ক্রমাগত তার নিজস্ব কক্ষপথে বা অরবিটে ঘুরে চলেছে। এবার এই যে পরিভ্রমণ, এই পরিভ্রমণের কিন্তু আবার দুটি দিক রয়েছে। আমরা আমাদের জ্যোতিষশাস্ত্রে কখনো কখনো কোনো গ্রহকে বলি মার্গী গ্রহ বা ডিরেক্ট, আবার কখনো কখনো সেই গ্রহের গতি বক্রীয় হয়, রেট্রোগ্রেড। এই ডিরেক্ট, রেট্রোগ্রেড, এই গতি নিয়েই গ্রহরা অনবরত চলেছে। প্রত্যেক গ্রহের একটি পরিভ্রমণ কাল রয়েছে। সেই পরিভ্রমণ কাল অনুযায়ী গ্রহরা বিভিন্ন সময়ের ব্যবধানে সম্পূর্ণ রাশিচক্রকে ঘুরে আসে। এই প্রত্যেক গ্রহের রাশিচক্রে একটি করে উচ্চ ঘর, একটি করে নিজ ঘর রয়েছে। কিছু কিছু গ্রহ কোনো একটি রাশিতে গিয়ে যখন উপস্থিত হয় তখন সে শক্তিশালী হয়ে যায়, সেটি তার তুঙ্গি ঘর। আবার কখনো কখনো সেই গ্রহটি ঠিক তার বিপরীত ঘরে, অর্থাৎ ঠিক তার 180 ডিগ্রিতে যে রাশি, সেই রাশিতে গিয়ে যখন উপস্থিত হয় তখন সে নিজ গ্রহ হিসাবে বিচার্য হয়। এই তুঙ্গি বা উচ্চ বা নিম্ন বা নিচ, এই যে বিভিন্ন অবস্থান, এই অবস্থান অনুযায়ী গ্রহরা কিন্তু ভিন্ন ভিন্ন ফল দেয়। একটি বিশেষ ঘটনা আগামী জুন মাসে ঘটতে চলেছে। আজ বৃহস্পতি গ্রহের এই যে পরিভ্রমণের এবং এর ফলে বৃহস্পতি গ্রহ যে বিভিন্ন অবস্থানে আসে, সেই অবস্থান অনুযায়ী আগামী জুন মাসে বৃহস্পতি তুঙ্গি অবস্থানে আসতে চলেছে। বৃহস্পতির তুঙ্গি অবস্থান কি? বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গি অবস্থানে আসে এবং মকর রাশিতে যখন গিয়ে উপস্থিত হয় তখন সে নিচ অবস্থায় পৌঁছায়। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, অর্থাৎ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বৃহস্পতি গ্রহ আগামী 17ই জ্যৈষ্ঠ বা 1 জুন কর্কট রাশিতে এসে উপস্থিত হবে। কর্কট রাশিতে আসা মাত্রই বৃহস্পতি তার তুঙ্গ অবস্থানে আসবে এবং 1 জুন থেকে 18ই জুন পর্যন্ত বৃহস্পতি তার স্ব-নক্ষত্রে, অর্থাৎ 7 নম্বর নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। এই যে 18 দিন, এই 18 দিনে বৃহস্পতি চরম শক্তিশালী হয়ে উঠবে, যেহেতু নক্ষত্রের একটা প্রভাব স্ব-নক্ষত্রে থাকলে সেই গ্রহের বলাবল অনেকখানি বেড়ে যায়। তার ফলে 1 জুন থেকে 18ই জুন এই সময় বৃহস্পতি চরম শক্তিশালী হয়ে উঠবে। 18ই জুনের পর বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে এবং নক্ষত্র পরিবর্তন করে পুষ্যা নক্ষত্রে গিয়ে উপস্থিত হবে 8 নম্বর নক্ষত্রে। এবার সেই নক্ষত্রে কিন্তু দীর্ঘদিন থাকবে। 18ই জুন থেকে পুনর্বসু নক্ষত্রে ছেড়ে সে চলে যাবে পুষ্যা নক্ষত্রে, স্ব-নক্ষত্রে। এবার এই পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র, সেখানে 8 নম্বর নক্ষত্র শনির নক্ষত্র, সেখানে অবস্থান করবে 18ই আগস্ট পর্যন্ত এবং 18ই আগস্ট থেকে অক্টোবরের একদম শেষ পর্যন্ত 29-30 অক্টোবর পর্যন্ত 9 নম্বর নক্ষত্র অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে কিন্তু অবস্থান করবে বৃহস্পতি। এই যে বৃহস্পতির অবস্থান, নক্ষত্র হিসাবে অবশ্যই বলার একটা প্রয়োজন আছে বলার, তার পাশাপাশি এই যে তুঙ্গি অবস্থান, প্রত্যেক 12 বছর অন্তর অন্তর প্রায় বৃহস্পতি কর্কটে উপস্থিত হয়। এই কর্কট রাশিতে উপস্থিত হওয়ার ফলে অবশ্যই বেশ কিছু রাশির কিন্তু প্রবল শুভ ফল লাভের একটা সম্ভাবনা তৈরি হবে। দর্শক বন্ধুরা, আমরা সবাই জানি যে বৃহস্পতিকে নৈসর্গিক শুভ গ্রহ বলা হয়। কেন বলা হয়? মূলত বৃহস্পতি সবসময় চেষ্টা করে সবসময় একটা শুভ ফল দেওয়ার। এমনকি
বৃহস্পতির মধ্যে রাশিচক্র অনুযায়ী মারক গুণ বা অশুভ গুণ থাকলেও তা কখনোই যে খুব মারাত্মক বা প্রবল আকার ধারণ করে না, যেটি শনি মঙ্গল বা অনেক সময় রাহু কেতু দ্বারাও প্রভাবিত হয়ে মারক গুণ অনেক ক্ষেত্রে বেড়ে যায়। কিন্তু বৃহস্পতি কিন্তু তুলনামূলকভাবে ততটা মারক হয় না। যে কোনো রাশিচক্রের মারক গ্রহ হিসেবেও বৃহস্পতি অত্যন্ত মারকের ফল দেয় না। সেই কারণেই বৃহস্পতিকে নৈসর্গিক শুভ গ্রহ বলা হয়। যাদের রাশিচক্রে বৃহস্পতি শুভ, অবশ্যই শুভ ফল পান। অশুভ হলেও তার যে বিশাল বৃহস্পতি দ্বারা বিপুল ক্ষয়ক্ষতি তা কিন্তু হয় না, তবে অবশ্যই বাধা বিঘ্নের মধ্যে পড়তে হয়। এখন এই যে গোচরে বৃহস্পতি কর্কট রাশিতে এলো, তার ফলে কি হতে পারে? 1 জুনের পর থেকে বিভিন্ন রাশিচক্রের ব্যক্তিরা অবশ্যই শুভ ফল পাবে। যেহেতু কর্কটে এসে বৃহস্পতি উপস্থিত হবে, বৃহস্পতি সঙ্গে সঙ্গে কোথায় দেখবে? তার পঞ্চম ঘর বৃশ্চিককে দেখবে, নবম ঘর তার নিজের ঘর মীন রাশিকে দেখবে। ফলত এই দুটি রাশির ওপর বৃহস্পতির একটি প্রভাব তৈরি হবে, উচ্চ বৃহস্পতির একটা প্রভাব। এই উচ্চ বৃহস্পতির প্রভাবের ফলে অবশ্যই মীন, কর্কট এবং যেহেতু বৃশ্চিক রাশি, এটিও বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তাই কর্কট রাশিতে অবস্থানের ফলে একটা শুভ ফল, মীন রাশি নিজের রাশি, সেখানে নবম দৃষ্টি দ্বারা একটা শুভ ফল এবং পঞ্চমে মঙ্গলের ঘর বৃশ্চিকে একটা শুভ ফল প্রদান অবশ্যই করবে। মীনের জাতক জাতিকারা 7.5 মধ্যে দিয়ে চলেছেন। এই 7.5 প্রভাবের ফলে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু 1 জুনের পর থেকে বৃশ্চিকের মীনের জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই এই 7.5 যে কুপ্রভাব তার থেকে অনেকটা মুক্তি লাভ ঘটবে। কিছু শুভ কর্ম, কিছু শুভ যোগাযোগ অবশ্যই তারা পাবেন। কর্কট রাশির পক্ষে তো অবশ্যই বৃহস্পতি তুঙ্গি হিসাবে অত্যন্ত শুভ ফল দেবে। বিশেষ করে বৃহস্পতি 1 জুন থেকে 18 জুন এই সময় যেহেতু স্বনক্ষত্রে থাকবে, ফলে সেই সময়ে কর্কটের ব্যক্তিদের, বিশেষ করে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু, তারা কিন্তু এই 18 দিনে অনেক শুভ ফল পাওয়ার একটা সুযোগ পাবেন। প্রত্যেকেরই রাশিচক্রটা ব্যক্তিগতভাবে আলাদা, তাই আলাদা রাশিচক্র হিসাবে অবশ্যই প্রত্যেকের একটা ভালো মন্দ বিচার রয়েছে। কিন্তু যারা এই মুহূর্তে রাশিচক্রে কোনো শুভ দশায় রয়েছেন এবং যারা কর্কট রাশির ব্যক্তি, তাদের কিন্তু এই বৃহস্পতির অবস্থান প্রায় অক্টোবর মাস পর্যন্ত, 1 জুন থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত বৃহস্পতির কর্কট রাশিতে অবস্থান আপনাদের কিন্তু প্রবল শুভ ফল প্রদান করবে। ব্যক্তিগত জীবন, কর্মজীবন, দাম্পত্য জীবন, প্রাপ্তির দিক থেকেও কিন্তু কর্কটের পক্ষে প্রচন্ড শুভ ফল। বৃশ্চিকের পক্ষে যেহেতু বৃহস্পতির উচ্চ দৃষ্টি দ্বারা প্রভাবিত হবে বৃশ্চিক রাশির ব্যক্তিরা, ফলে বৃশ্চিকের পক্ষেও বাধা বিঘ্ন অনেকটাই কমবে। বেশ কিছু সুযোগ সুবিধা আসবে, হাতে টাকা পয়সা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এবং প্রেমের সম্পর্কে একটা স্থিরতা, প্রেমের সম্পর্ক থেকে ভালো মন্দ একটা রেজাল্ট, বিবাহের সম্পর্ক তৈরি হওয়া। মীনের ব্যক্তিদের 7.5 প্রভাব তো কিছুটা অবশ্যই কমবে। এর পাশাপাশি বাবার স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত, সেই স্বাস্থ্যের সমস্যা অনেকটা কমবে, ব্যক্তিগত স্বাস্থ্যের সমস্যা অনেকটা কমবে, ব্যক্তিগত জীবনে সমৃদ্ধি আসবে, সুখ কিছুটা আসবে, পারিবারিক জীবনে কিছু বাধাবিঘ্ন কমবে, ঋণ বা লোনের মধ্যে যারা জর্জরিত রয়েছেন তারা এইসবের থেকে কিছুটা মুক্তি পাবেন। এই উচ্চ বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ, ফলে শুধুমাত্র যে কর্কট, বৃশ্চিক বা মীন রাশিকে প্রভাবিত করবে বা শুভ ফল প্রদান করবে তা নয়। নৈসর্গিক শুভ গ্রহ হিসাবে প্রত্যেক রাশির ব্যক্তিরাই কিন্তু বা লগ্নের ব্যক্তিরা কিন্তু অবশ্যই কিছু না কিছু শুভ ফল তারা পাবেন। 3টি রাশির কথা তো আমি বললাম, কর্কট, বৃশ্চিক এবং মীন। দেখে নেব যে অন্যান্য রাশিগুলো, এই যে বৃহস্পতির কর্কটে সঞ্চার হলো, এই সঞ্চার যতদিন থাকবে, অর্থাৎ অবস্থান বৃহস্পতি অক্টোবরের 29-30 পর্যন্ত যে কর্কট রাশিতে অবস্থান করে থাকবে, নক্ষত্র বদল অবশ্যই হবে। 18 জুন নক্ষত্র বদল হয়ে 8-এ আসবে, আগস্ট মাসের 18 তারিখে 8 নম্বর নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্র 9-এ যাবে, তার তো একটা এফেক্ট থাকবেই অবশ্যই।
বিশেষ করে যারা এইসব নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্র অনুযায়ী একটা শুভ ফল পাওয়ার যোগ রয়েছে। এছাড়া যে আমাদের যে বাকি 9টি রাশি রয়েছে, অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন ছাড়াও বাকি যে 9টি রাশি রয়েছে, সেই 9টি রাশির ব্যক্তিরা কি ধরনের শুভ ফল পাবেন? কন্যা রাশির ব্যক্তিদের কর্কটে যেহেতু বৃহস্পতি থাকবে, তাই কন্যা রাশি বা লগ্নের ব্যক্তিদের কিন্তু একাদশ ভাবটি বৃহস্পতি দখল করবে। একাদশ থেকে আমাদের আয়ের চিন্তা, সাফল্য, রোজগার, উন্নতি সমস্ত কিছু বোঝায়। ফলে এই সময়ে কন্যার ব্যক্তিদের অবশ্যই কিন্তু বেশ কিছু শুভ ফল প্রাপ্তি হবে, বাধা বিঘ্ন কমবে, দূরে ভ্রমণ, বিদেশ যাত্রা, এমনকি যারা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন তাদেরও একটা যোগাযোগ আসবে। সিংহের পক্ষে কি ফল হতে পারে? সিংহ রাশি বা সিংহ লগ্নের দ্বাদশে বৃহস্পতি অবস্থান হওয়ার ফলে অপব্যয় কমবে, শুভ কর্মে ব্যয় হবে, বাড়িতে কোনো মূল্যবান জিনিস কেনা, কোনো দামি দ্রব্য কেনা, বাড়ির কোনো বড় ধরনের রিপেয়ার, ঘরবাড়ি তৈরি, এ ধরনের ক্ষেত্রে ব্যয়, বাড়িতে মন্দির নির্মাণ, এ ধরনের ক্ষেত্রে ব্যয়, এইসব শুভ কর্মে ব্যয় হবে। অপব্যয় বা যেই ব্যয়গুলো করে নিজের আর্থিক ক্ষতি হচ্ছিল, সেই ব্যয়টা অনেকটাই কমে যাবে সিংহের পক্ষে। তুলা রাশির পক্ষে কি হবে? তুলা রাশির কর্কট যদি সেই সাপেক্ষে বিচার করি, তুলা রাশি বা লগ্নের কর্কট রাশি হচ্ছে দশম ঘর বা কর্কট তুলার দশম ভাব। সেই হিসেবে যেহেতু বৃহস্পতি কর্কটে অবস্থান করবে, ফলে তুলার ব্যক্তিদের সব থেকে ভালো উন্নতি হবে কর্মজীবনে। যারা ব্যবসায়ী বা ব্যবসা করেন, স্বাধীন জীবিকায় রয়েছেন, এই সময় ব্যবসায় তো শ্রীবৃদ্ধি হবেই, তার পাশাপাশি বৈষয়িক উন্নতি, কর্মজীবনে যারা চাকরিতে আছেন তাদের চাকরির ক্ষেত্রে একটা সাফল্য, যারা উচ্চ পদ হোল্ড করে আছেন, প্রশাসনিক দপ্তরে আছেন, গভর্নমেন্ট জবে রয়েছেন, তাদের কিন্তু পদোন্নতি, আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হবে। যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বসছে, ইন্টারভিউ দিচ্ছে, এই সময় খুব ভালো যোগাযোগ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। নতুন কোনো ব্যবসা দেওয়ার পক্ষেও সময়টি খুবই শুভ, অর্থাৎ 1 জুন থেকে অক্টোবর মাসের মধ্যে, নভেম্বর মাস শুরু হওয়ার ঠিক আগের মধ্যে যদি কেউ নতুন ব্যবসা দিতে আগ্রহী হন, আপনারা যদি ব্যবসা বাণিজ্য শুরু করেন, এই সময় অবশ্যই একটি শুভ ফল লাভের যোগ রয়েছে। ধনুর ব্যক্তিরা, বৃশ্চিকের কথা তো আগেই বলেছি, ধনুর ব্যক্তিরা কি ফল পাবেন? ধনু রাশির ব্যক্তিরা, ধনু রাশির বা ধনু লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি, ফলে বৃহস্পতি যেহেতু কর্কটে গিয়ে তুঙ্গ অবস্থানে আসবে, ফলে ধনুর ব্যক্তিরা অবশ্যই তার একটি প্রভাব পাবেন। স্বাস্থ্যের সমস্যা অনেকটাই কমে যাবে। ঋণ মুক্তি বা লোন শোধ, যারা বিভিন্নভাবে ঋণের বোঝা মাথায় নিয়ে রয়েছেন, তাদের একটা ঋণ মুক্তির সম্ভাবনা, টাকা পয়সা শোধ করে দেওয়ার একটা যোগ। তার পাশাপাশি হঠাৎ প্রাপ্তি, ফটকা আয়, বড় ধরনের দুর্ঘটনা বা কোনো রকম শারীরিক বাধা বিঘ্নের থেকে হঠাৎ করে বেঁচে যাওয়া, মুক্তি লাভ, একটা বড় বিপদ, যেই বিপদের মুখে পড়ে আর্থিক ক্ষতির সম্ভাবনা, হঠাৎ করে সেখান থেকে একটা মানে অপ্রত্যাশিতভাবে বেঁচে যাওয়া, এই ধরনের সুযোগ সুবিধাগুলো আসবে। মকরের ব্যক্তিদের কি ধরনের সুযোগ আসবে? প্রথমেই বললাম বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, বৃহস্পতি যতই মারক হোক, যেহেতু উচ্চ অবস্থানে আসবে, সব রাশিকেই শুভ ফল দেবে। মকরের পক্ষেও বৃহস্পতির এই অবস্থান মকর রাশি লগ্নের পক্ষে কিন্তু অবশ্যই শুভকারক। বিশেষ করে বিবাহের যোগাযোগ, অনেকের বিবাহ হতে চাইছে না, বিবাহের যোগাযোগ আসছে, কেটে যাচ্ছে, বারবার সম্বন্ধ দেখা হচ্ছে, বা প্রেমের সম্পর্ক থেকে বিবাহ করতে গিয়েও নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে। এই সময়ের মধ্যে যদি আপনারা এই বিবাহের ব্যাপারটাকে একটু প্রায়োরিটি দেন, গুরুত্ব দেন, অবশ্যই কিন্তু এই সময়ে আপনাদের বিবাহের একটা যোগাযোগ তৈরি হবে। এছাড়া ব্যবসার ক্ষেত্রে মকরের ব্যক্তিরা জুনের পর থেকে অক্টোবর পর্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন। ফটকা আয়, লটারি প্রাপ্তি, হঠাৎ করে কোনো অর্থ হাতে আসা, শ্বশুর বাড়ির সূত্র ধরে প্রাপ্তি, মকরের ব্যক্তিদের কিন্তু এটার সম্ভাবনা বেশি। দাম্পত্য জীবনে যারা সমস্যার মধ্যে রয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি চলছে, তাদের কিন্তু এই সময়টা পুনরায় দাম্পত্য সম্পর্কে একটা শুভত্ব লাভ হবে, অশান্তিটা অনেকটাই কমে যেতে পারবে। বা দাম্পত্য সমস্যা যারা আইনি জটিলতায় রয়েছেন, সেই আইনি জটিলতা থেকেও একটা মুক্তি লাভ হওয়ার যোগ রয়েছে।
কুম্ভের পক্ষে কি হবে? কুম্ভ রাশিরও একটা সাড়ে সাতি চলছে, ফলে কুম্ভ রাশির ব্যক্তিদের দীর্ঘদিন ধরেই একটা আর্থিক সমস্যা, অনটন, বাধাবিঘ্ন, শত্রুতা, ব্যয়, নানা দিক থেকে কর্মজীবনে একটা অশান্তি, ব্যবসায়ীদের ব্যবসায় লোকসান, এগুলো চলছে। পারিবারিক জীবনে পরিবারের বিভিন্ন ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে, বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে সমস্যা, যারা ছাত্র জীবনে রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে একটা বাধাবিঘ্ন, সবই চলছিল। কিন্তু 1 জুনের পর থেকে এই সমস্ত নেগেটিভ ব্যাপারগুলোর অনেকটাই কেটে যাওয়ার যোগ, প্রশমিত হয়ে যাওয়ার যোগ এবং ভালো ফল পাওয়ার যোগ, শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা, বা এইসব বাধাগুলো কেটে গিয়ে একটা সঠিক দিশা, সঠিক পথের একটা দেখতে পাওয়া, যারা বেকার যুবক যুবতী তাদের কাজের বিভিন্ন দিক থেকে যোগাযোগ পাওয়া, বিভিন্ন কর্মজীবনে যারা বিভিন্ন ক্ষেত্রে রয়েছেন, যাদের দীর্ঘদিন ধরে কোনো পদোন্নতি হচ্ছিল না, প্রমোশন হচ্ছিল না, এই সময় কিন্তু কুম্ভের ব্যক্তিদের সেই সব কিছু সুযোগ সুবিধা আসবে। আপনারা যদি কাজে লাগাতে পারেন অবশ্যই শুভ ফল আপনাদের লাভ হবে। মিনের কথা তো আগেই বলেছি। মেষের ক্ষেত্রে কি হবে? মেষের যারা ব্যক্তি তাদের সাড়ে সাতি চলছে। মেষের ব্যক্তিদের, বিশেষ করে মেষের যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা পড়ুয়া রয়েছেন, তাদের কিন্তু বিদ্যায় যে একটা অস্থিরতা চলছিল, একটা মানসিক একটা ডিপ্রেশন, বারবার একটা যেন পড়াশোনা করতে না চাওয়া বা ডাইভার্ট হয়ে যাওয়া, মেন্টালি একটুখানি আনহ্যাপি, স্থিরতার অভাব, এই জায়গাটা অনেকটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এটি আরো ভালো ফল দেবে বৃহস্পতির অবস্থান, বা যারা এই সময়ের মধ্যে বিভিন্ন পরীক্ষায় বসবে বা বিভিন্ন পরীক্ষার রেজাল্ট আউট হবে, তারা কিন্তু অবশ্যই, মেষের ব্যক্তিরা কিন্তু শুভ ফল লাভ করবে। এছাড়াও বাড়িঘর নির্মাণ বা বাড়িঘর সম্পত্তিগত সমস্যায় যারা রয়েছেন মেষের ব্যক্তিরা, তাদের একটা যোগাযোগ বাড়িঘর নির্মাণের বা সম্পত্তি, বাড়িঘর, জমিজমা সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো মোকদ্দমা, ঝামেলা, তা থেকে রেহাই নিষ্কৃতি পাওয়ারও যোগ রয়েছে। বৃষ রাশি বা বৃষ লগ্ন যারা রয়েছে বা বিষের যারা ব্যক্তি, তাদের বৃহস্পতি অবশ্যই কিছু শুভ ফল দেবে। প্রথমত ভাই বোন বা ভাতা ভগ্নী সংক্রান্ত একটা সমস্যা যাদের মধ্যে রয়েছে, বা হয়তো দেখা যায় যে অনেক সময় নিজেদের একই সহোদরদের মধ্যে, অর্থাৎ ভাই বোনেদের মধ্যে মিলমিশ কমে গেছে, বিভিন্ন কারণে সম্পর্ক খারাপ হচ্ছে, এই সময় কিন্তু সম্পর্কগুলো আবার নতুন করে গড়ে ওঠার একটা সম্ভাবনা, শুভ ফল পাওয়ার সম্ভাবনা। এছাড়া শত্রু পরাজয় হবে এই সময়। যারা বৃষ রাশির শত্রু, তারা অনেকটাই, যারা ক্ষতি করার চেষ্টা করছিল, সেই শত্রু পরাজয় হবে, পরাক্রম বৃদ্ধি হবে। বিভিন্ন ক্ষেত্রের, যেহেতু তৃতীয় থেকে একটা যোগাযোগ, তাই বিশের তৃতীয় ভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করবে, বিভিন্ন ক্ষেত্র থেকে যোগাযোগ, সুযোগ লাভ, এই সমস্ত কিছু ব্যাপারগুলো কিন্তু বিশের ব্যক্তিরা পাবেন। আকস্মিক প্রাপ্তি, ফটকা আয়, এগুলো কিন্তু হবে। মিথুনের পক্ষেও এই সময়কাল অত্যন্ত শুভ। 1 জুন মিথুন ছেড়েই বৃহস্পতি কর্কটে আসবে। মিথুনের ব্যক্তিদের একটা প্রবল ধনযোগ তৈরি হবে। বিশেষ করে বৃহস্পতি যখন স্বনক্ষত্রে থাকবে, ওই 18টি দিন, 1 থেকে 18 জুন, সেই সময় কিন্তু বড় ধরনের কিছু একটা টাকা পয়সা হাতে আসা, মিথুনের ব্যক্তিদের ফটকা আয়, লটারি ফটারি কাটলেও হঠাৎ করে সেটা বেজে যাওয়ার যোগ, কোনো অ্যাসেট প্রপার্টি যেটি নিজের পরিশ্রমে করতে হবে না, বিভিন্ন সূত্র ধরে, পৈতৃক বা মাতৃসূত্র ধরে অ্যাসেট প্রপার্টি পাওয়ার যোগ, বা নিজের কোনো অর্থ ম্যাচুরিটি, ব্যাংক বিমার একটা ম্যাচুরিটি থেকে প্রাপ্তি যোগ, এই ব্যাপারগুলো ঘটবে। এছাড়াও কিছু লোকসানের হাত থেকে একটা মুক্তি লাভ, ভুলবশত কোনো একটা টাকা পয়সা বেরিয়ে যাওয়ার একটা একটা প্রবণতা, সেটা গিয়ে দেখা যাচ্ছে আলটিমেট সময়, একদম অন্তিম সময়ে গিয়ে সেটা বেঁচে গেল, টাকা পয়সাটা আপনার সেভিংস হয়ে গেল। মিথুনের ব্যক্তিরা কিন্তু এ ধরনের সুযোগ সুবিধা পাবেন। তাহলে এই যে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে, এই অবস্থানে এ ধরনের ফলাফলগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। গোচর ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গোচর ফলে সমস্ত রাশির ওপরই তার একটা প্রভাব পড়ে। বিশেষ করে যেসব গ্রহের আবর্তন চক্র বা অরবিট অনেকটাই বড় বা দীর্ঘ সময় ধরে যারা একটি রাশিতে অবস্থান করে, যেমন বৃহস্পতির কথা বললাম, প্রত্যেক রাশিতে বৃহস্পতি প্রায় 1 বছর করে অবস্থান করে এবং 12 বছর পর পর সেই অবস্থানে সে ফিরে আসে। কর্কট রাশিতে আসা মাত্রই বৃহস্পতি একটি বুস্টার পেয়ে যাবে, অর্থাৎ বলশালী হয়ে যাবে। এবার নিজের রাশি চক্রটি দেখবেন। আমি তো একটি সার্বিক ফলের কথা আপনাদের জানালাম। নিজের রাশি চক্রে যদি বৃহস্পতি গ্রহ শুভ হয় বা আপনার একটি শুভ দশা হয়তো এই সময় চলছে, তাহলে কিন্তু
এই যে বৃহস্পতির গোচর ফল আপনাদের জীবনে একটা মিরাকেল কিছু ঘটাতে পারে। অনেক অপরিকল্পিত ব্যাপারগুলো পরিকল্পিত হতে পারে, অনেক ইনকমপ্লিট ব্যাপার যেগুলো করে উঠতে পারছিলেন না সেগুলো কমপ্লিট হতে পারে। সাড়ে সাতির অশুভ প্রভাব আপনাদের জীবন থেকে কমতে পারে, বাধা বিঘ্ন কমে যেতে পারে। তবে বৃহস্পতি যতদিন কর্কটে থাকবে এইগুলো আপনারা চেষ্টা করবেন নিজেরা এগুলো করে নেওয়ার, কিছু জটিল সমস্যা মিটিয়ে নেওয়ার, কিছু পরিকল্পনাকে বাস্তবায়িত করে নেওয়ার। কারণ এরপর আবার অক্টোবরের শেষের দিক থেকে কিন্তু বৃহস্পতি কর্কট রাশি ছেড়ে বেরিয়ে যাবে। আপনাদের বলবো দর্শক বন্ধুরা, এই সময়কালের মধ্যে অবশ্যই বৃহস্পতির এই অবস্থান কালকে আপনার নিজের রাশিচক্রের বিচার সাপেক্ষে বিবেচনা করে কাজে লাগানোর চেষ্টা করবেন, অবশ্যই উপকৃত হবেন। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। আজ যেমন বৃহস্পতির গোচর ফল কি হতে পারে তা আগাম আমি জানালাম। পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই উপস্থিত হব। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন, এবং যদি ভালো লাগে আমার চ্যানেলের অনুষ্ঠানগুলো অবশ্যই লাইকস দেবেন, শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্টস লিখবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আসি, নমস্কার।